103 ধান, ঠিক আছে। কি ধান? 103 ধান। তো আমরা নতুন একটা জাত, এই জাতটা আমরা মাঠে করে দেখতেছি যে ভালো না খারাপ, কৃষক নেবে কিনা। আপনারা যে জাত করেন সেই জাতের চেয়ে এই জাত ভালো কিনা, ঠিক আছে। ভালো হলে করবেন, খারাপ হলে করার দরকার নেই। বোঝা গেল? এইটা এই কথা বলার জন্য এখানে আসছে। দেখেন একটু ধানটা একটু 18 বস্তা মানে তো অনেক। এইরকম বড়তে আমরা অনেক ধান আছে 28-28 এরকমই পাই। কিন্তু উঁচু জায়গা করলে এর সক্ষমতা আছে। এখন সক্ষমতা নষ্ট হয় কিভাবে? এখানে 18 বস্তা হওয়ার সময় কথা শোনেন, আমার কথা শোনেন, 18 বস্তা হওয়ার সক্ষমতা এই ধানের আছে, কিন্তু ফলনটা কমে কোন জায়গায়? আপনি চারার বয়স বেশি হয়ে যায়, আপনার তারপরে হলো লাগান দেরি করে, তারপরে আপনি সার মাটি কোনো সময় ইউরিয়া বেশি দিয়ে দেন, কোনো সময় বিভিন্ন সমস্যা আছে। এইসব কারণে কিন্তু ফলন অনেক সময় কমে যায়। মেম্বার যদি রেজাল্ট দেয় ধানটা ভালো হয়েছে তাহলে আমরা আগ্রহী হব, আর যদি দেখা যাচ্ছে ধানিগুলোর থেকেও কম হয়, 16,019 থেকেও কম হয়। স্যার এই ধান কি বাংলাদেশে উদ্ভাবন করা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর? না, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোনো জাত উদ্ভাবন করে না। আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট আছে, তারা এই জাত উদ্ভাবন করেছে, ঠিক আছে। আরেকটা বিষয় বলি, আমরা জমিতে টিএসপি প্রচুর ব্যবহার করতেছি। টিএসপি সার কোথা থেকে আসে জানেন? না না বাড়িতে, হ্যাঁ না, কি থেকে তৈরি হয় টিএসপি? ইউরিয়া যেমন গ্যাস থেকে তৈরি হয়, টিএসপি সার কি থেকে তৈরি হয়? জৈব সার বলতে একটা পাথর থেকে, পাথর থেকে তৈরি। আপনি জমিতে যদি অতিরিক্ত পরিমাণ টিএসপি সার ব্যবহার করেন, আপনার জমি একসময় পাথর হয়ে যাবে। আজকে ইউটিউবে সার্চ দেবেন যে ড্রাগন চাষি, ড্রাগন যারা চাষ করে দীর্ঘদিন এক জমিতে, তার দেখবেন যে তাদের জমিতে প্রচুর পরিমাণ টিএসপি দেয় হলো আপনার ড্রাগন চাষে। একসময় কি বৈশিষ্ট্য পেলাম? এক পালাম হলো খড় হলো লম্বা, খড় লম্বা, চিকন, আর কি দাম বেশি পাবেন, আর ফলন কাছাকাছি, ঠিক আছে। জামাইবাবু তো কোনো জায়গায় 12 বস্তা বস্তা হচ্ছে না, আর বেশি পানিতে আমরা এটা করতে পারি। এই বৈশিষ্ট্যটা আমরা এখানে পাইছি। তার কারণ হলো এই যে হচ্ছে এখান থেকে হলো বীজ রাখবেন। আপনারা যদি পরের বছর মনে করেন যে এই জমি এই যে বীজ আমরা ধান করবো, ঠিক আছে, তাহলে কিন্তু এনার কাছ থেকে বীজ নিতে পারবেন। এই ধানের থেকে বীজ রাখা যাবে, ধান থেকে বীজ রাখা হবে। উনি